হ্যালো বন্ধুরা, আমি সাব্বির আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সাব্বির ম্যাথমেটিক্স। বন্ধুরা, আজকে আলোচনা করব কলকাতা পুলিশ কাট অফ, যে প্রিলিমিনারি পরীক্ষাটি গত 21 তারিখে হয়েছে। বন্ধুরা, প্রথমেই কলকাতা পুলিশ পরীক্ষাটির কোশ্চেন লেভেল নিয়ে আলোচনা করব। কোশ্চেন লেভেল কীরকম ছিল? বন্ধুরা, যেরকম আমরা সাধারণত পুলিশের পরীক্ষা দিয়ে থাকি, ডাব্লিউবিপি, কেপি, কোশ্চেন লেভেল কিন্তু সেরকম ছিল না। কোশ্চেন লেভেল এসেছিলো কোথা থেকে? সেন্ট্রালের পরীক্ষা থেকে। সেন্ট্রালের পরীক্ষা বলতে কীরকম? সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এই ধরনের কোশ্চেন এসেছিলো। ফলে যেটা আমরা করতাম কলকাতা পুলিশে, 100টা কোশ্চেন 60 মিনিটের মধ্যে। সমস্ত কোশ্চেন আমরা যদি অ্যাটেন্ড করতে চাই, তাহলে আমাদের 60 মিনিটে কখনই করা সম্ভব না। কারণ ম্যাথের মধ্যে অনেকগুলো ক্যালকুলেটিভ ছিল, রিজনিং অনেকগুলো লজিক্যাল ছিল। লজিক্যাল রিজনিংগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো যে লজিক বুঝতে না পারা। চট করে বুঝতে না পারলে আমাদের সেটা তখন টাইম টেকিং হয়ে যায়। ম্যাথের ক্ষেত্রে অনেকগুলো রয়েছিল যেগুলো সলভ করতে হতো, যে সলভ করতে আমাদের খুবই সময় লাগে। ডাব্লিউবিতে সাধারণত এত কঠিন অঙ্ক বা রিজনিং থাকে না। তো সব মিলে বলতে গেলে ম্যাথ, রিজনিং মডারেট টু হার্ড লেভেলের ছিল। এবার চলে আসি জিএসের ক্ষেত্রে। জিএসের কথা যদি বলি, তাহলে জিএসও যথেষ্ট মডারেট ছিল। সাধারণত ডাব্লিউপি, কেপিতে এই ধরনের জিএসের প্রশ্নপত্র খুব কমই দেখা যায়। এই সমস্ত কিছু শোনার পরে বন্ধুরা আপনাদের মনে হতে পারে যে তাহলে এত কিছু হওয়ার পরে কাট অফ তাহলে কীরকম যাবে? তাই সর্বপ্রথম বন্ধুরা বলে রাখি, কাট অফের আগেই একটা গুরুত্বপূর্ণ কথা হলো, যেটা হলো যে পরীক্ষায় অ্যাটেন্ডেন্স। ফর্ম ফিল আপ তো অনেকেই করে, কিন্তু সকলে তো আর পরীক্ষা দিতে যায় না। তো মিনিমাম যেটা আমরা দেখি যে এবারকার কলকাতা পুলিশে 55 to 60% অ্যাটেন্ডেন্স ছিল যারা পরীক্ষা দিতে গিয়েছিল। কিন্তু এখানে পরীক্ষা দিতে যাওয়া আর পরীক্ষা ঠিকভাবে দেওয়ার মধ্যে অনেক তফাৎ রয়েছে। পরীক্ষা তো অনেকেই দিতে যায়, কিন্তু প্রিপারেশন সবার থাকে না। তা এর মধ্যে অনেকের প্রিপারেশন নেয়, কেউ প্রথমবার গিয়েছে দেখতে শুধুমাত্র, কিন্তু যারা ভালোভাবে যারা ভালো পরীক্ষা দিবে সেগুলোর সংখ্যা খুবই কম। এর মধ্যে যদি ঠিকঠাক ধরা যায়, তাহলে বেশিরভাগ জনেই 40+ কোশ্চেন অ্যাটেন্ড করেছে। খুব কম জনেই 55 to 60 বা তার থেকে বেশি অ্যাটেন্ড করেছে। তাহলে এখন গড় যদি আমাদের ধরতে হয়, কারণ এটা হলো প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষাতে আমাদের একটা মিনিমাম মার্কস লাগে কোয়ালিফাই করার জন্য, যেন মাঠে ডাক পাই। তাহলে সেই নাম্বারটা কত হতে পারে, সেটা এখন আমি আপনাদের জানাচ্ছি। তো সর্বপ্রথম চলে আসি ইউআর। ইউআরে তোমরা ধরে রাখতে পারো 50 বা 50+এর মধ্যে থাকবে। এর মধ্যে যদি কোনো ইউআরের মধ্যে যদি কোনো এসটি, এসসি, ওবিসি ক্যান্ডিডেট যদি এই কোয়ালিফাইং মার্কস ক্লিয়ার করে, তাহলে তাকে এই ইউআর ক্যাটাগরিতে ধরে নেওয়া হবে, আনরিজার্ভড ক্যাটাগরিতে। এরপরে চলে আসি ওবিসির ক্ষেত্রে আমি ওবিসি এ এবং বি দুটোরই বলছি। তোমাদের কাট অফ থাকতে পারে 45 বা 45-এর আশেপাশে, বা 45+ ধরে রাখতে পারো। এবং তারপরে আসি এসসির কাট অফ তোমরা 40+ ধরে রাখতে পারো। 40+ পেলেই তোমরা মাঠে সাধারণত ডাক পেয়ে যাবে। এবং এসটিদের কাট অফ বরাবর কমই থাকে, তবুও বলে রাখি 36 to 38 তোমাদের এই নাম্বার থাকলে কাট অফ ক্লিয়ার হয়ে যেতে পারে। এবং নাম্বার 2-3 নাম্বার এদিক ওদিক হতে পারে, কিন্তু সাধারণত তোমাদের এইবার কলকাতা পুলিশের যে কোশ্চেন লেভেল ছিল, কোশ্চেন যথেষ্ট মডারেট লেভেলে ছিল, সেই অনুযায়ী বলতে গেলে এই নাম্বারেই তোমাদের কাট অফ যেতে পারে। এরপরে যদি তোমাদের কোনো কিছু জানার কোশ্চেন থাকে, সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি সেগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।